অন্যান্য এলইডি গুলো কি হয়ে যাবে, ঢেকে যাবে, এজন্য আমি খুব ছোট করে নিলাম। এই যে এভাবে করে আপনারা লাগিয়ে দিবেন। এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি লাইট রিপেয়ার করার জন্য অনেকটা পন্থা আমরা অবলম্বন করি, কিন্তু আমরা আজকে আমরা ভিন্ন রকম উপায়ে এলইডি লাইট রিপেয়ার করব বলতে আমাদের এটা রিপেয়ার করব আমরা সোল্ডারিং আয়রন ছাড়া। আমাদের যাদের সোল্ডারিং আয়রন নাই তারাও এটা রিপেয়ার করতে পারবেন। রিপেয়ার করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের এই গ্লাসটি খুলতে হবে। এরপর আমাদের আইডিয়া অনুযায়ী দেখতে হবে এখানে কোন এলইডি কেটে গেছে। ঠিক আছে, এখানে অনেকগুলো এলইডি দেখা যাচ্ছে। মনে করেন আপনি একটা একটা করে সবগুলো দেখতেছেন, এখানে যদি অনলি শুধু একটা এলইডির মাঝখানে কালো দেখা যায় তাহলে বুঝে নেবেন ওই এলইডি কেটে গেছে। আপনারা মাল্টিমিটার ছাড়াও এটা বুঝতে পারবে, যদি কেটে যায় মাঝখানে কালো হয়ে যাবে, না হয় ফুটো হয়ে যাবে। এরপরে এই যে দেখেন, তারপরে আপনাদেরকে আমি মাল্টিমিটার দিয়ে চেক করে দেখাচ্ছি। আমি এক একটা করে সবগুলো চেক করতেছি, দেখেন। ঠিক আছে, আমি তিনটা চেক করলাম, তিনটা চেক করতেছি যে এখানে তিনটার মধ্যে তিন চারটি সবগুলো জ্বলতেছে, এইটা জ্বলতেছে না, তার মানে এটা মাঝখানে কালো হয়ে গেছে। ঠিক আছে, এ দেখেন মাঝখানে কালো হয়ে গেছে, জন্য এটা জ্বলতেছে না। আপনারা এইটা খুব ইজিলি আপনারা নির্ণয় করতে পারবেন। এই যে এইটা হতে পারে আপনাদের এখানে সবগুলো ঠিক আছে, মাঝখানে একটা পড়ে গেছে, ওইটা আপনারা খুব ভালো মতো দেখবেন। দেখার পরে যেটা কালো হয়েছে ঠিক ওইটা রিপেয়ার করবেন, তখন ঠিক হয়ে যাবে। তো দেখেন এখানে আমি যেটা নষ্ট হয়ে গেছে এটা আমি তুলে ফেলছি। এরপর এখানে এরকম করে খুব ভালো মতো ঘষে নিব। ঠিক আছে, খুব ভালো মতো একদম এখানে যাতে প্লাস্টিক না থাকে এভাবে করে ঘষে নিব। ঠিক আছে, ঠিক এইরকম একদম জকজকা হয়ে যাবে। ঠিক এরকম করে আপনারা ঘষে নেবেন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিরকম সোল্ডারিং আয়রন অথবা ইলেকট্রনিক কোনো পণ্য ছাড়া কিভাবে আপনারা রিপেয়ার করবেন। রিপেয়ার করার জন্য আমাদের একটি সিগারেটের মাঝখানে থাকে যে ওরকম একটি কাগজ লাগবে। সিগারেটের মাঝখানে থাকে যে ওরকম একটি কাগজ। এরপর একটি ব্যান্ডেজের টেপ লাগবে, যেগুলো মানুষের হাত পা কেটে গেলে ব্যান্ডেজ করে, এরকম একটি ব্যান্ডেজের টেপ লাগবে। ঠিক আছে, তো আমরা মনে করতে পারি বাল্ব অসুস্থ হয়েছে, এই বাল্বকে ব্যান্ডেজ দিয়ে ঠিক করতে হচ্ছে, আমরা এটাও মনে করতে পারি। যাক, হাসানোর জন্য বললাম। তো দেখেন এই যে আমি ভালো মতো ঘষে নিলাম। আপনারা খুব ভালো মতো একদম প্লাস্টিক যাতে এখানে না থাকে ওই রকম করে ঘষে নিবেন। তো সিগারেটের মাঝখানের এই কাগজগুলো যে কোনো জায়গায় আপনারা পাবেন, এগুলো অ্যাভেলেবেল যে কোনো জায়গায়, একদম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আপনারা ফেলে দেয় যে ওরকম সিগারেটের প্যাকেটে এই কাগজগুলো পাবেন। ঠিক আছে, তো এরকম কাগজগুলো আপনারা সংগ্রহ করবেন। এরপরে এই যে আমি ব্যান্ডেজের টেপ দেখিয়েছি, এই টেপটাও যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন। হয়তোবা আপনাদের বাসা বাড়িতে কেউ অসুস্থ হয়েছিল তখন আনছে, ওইটা আর কোনো কাজে না লাগতেছে না, এটা এমনি ফেলে রাখছে, ওই রকম হলেও হয়ে যাবে। ভিউয়ার্স দেখেন, আমি একটি সিগারেটের কাগজ নিয়ে ভাঁজ করে নিলাম, যেটা সিলভার কালার আছে, এই সিলভার কালারটি উপরে হবে। ঠিক আছে, যেটা সাদা কালার ওই সাদা কালারটি ভিতরে থাকবে, সিলভার কালার উপরে থাকবে, সাদা কালার ভিতরে থাকবে। তো যেটা এলইডি আপনারা তুলে ফেলছেন ওই এলইডির মধ্যে এভাবে করে লাগিয়ে দিবেন। এই যে এই সিস্টেমে লাগিয়ে দিবেন। এরপরে একটা ট্যাপ দিয়ে ভালো মতো ট্যাপিং করে দিবেন, আটকিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে আপনারা আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে এভাবে করে আপনারা হাতে চাপ দিয়ে দিবেন। চাপ দিয়ে দিলে যেটা এলইডি আছে ওই এলইডি বরাবর একটা ঘর তৈরি হবে, ওই ঘরের মধ্যে এটা লাগিয়ে থাকবে। এরপরে এই যে এই ট্যাপটি আপনারা নিবেন, এরকম ট্যাপ যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন। আপনারা কখনো কল্পনাও করেন না যে ট্যাপ দিয়ে ব্যান্ডেজ করে একটা এলইডি লাইট রিপেয়ার করা যায়। ঠিক আছে, তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কারণ অল্প দিনের জন্য হলেও আপনারা যদি একটি লাইট রিপেয়ার করেন তাহলে আপনার ভালো একটা ফলাফল পাবেন। অথবা নতুন একটা লাইট কেনার জন্য অনেকদিন সময় হচ্ছে, আপনারা চাইলে এই পন্থা অবলম্বন করে লাইটটি রিপেয়ার করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা দেখেন আমি যতটুকু নিচ্ছি ঠিক এতটুকু করে আপনারা নেবেন। এর চেয়ে বড় নিলে অন্যান্য এলইডি গুলো কি হয়ে যাবে, ঢেকে যাবে, এজন্য আমি খুব ছোট করে নিলাম।
এই যে এভাবে করে আপনারা লাগিয়ে দিবেন। এই যে আমি তো আপনাদের দেখানোর জন্য যা সম্ভব করে দেখাচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো ভালো মতো এটা করে নেবেন, খুব চেপে ধরে মতো এই সিস্টেমে করবেন। আমি আরেকটি ট্যাব নিচ্ছি, আরেকটি ট্যাব নিয়ে আমি একটু আরো ভালো করে লাগিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে এটা ভিডিওতে দেখাচ্ছি, কিন্তু আমি এটা বাস্তবেও ইউজ করব, এজন্য আমি আরেকটু ভালো করে ট্যাপ দিয়ে নিচ্ছি। আর এখানে ব্যান্ডেজের ট্যাপ ব্যবহার করতেছি, কারণ এই ব্যান্ডেজের ট্যাপগুলোর মধ্যে গাম বেশি থাকে, আঠা বেশি থাকে। আঠা বেশি থাকার কারণে এটা সহজেই উঠবে না। এমনি যেগুলো ইলেকট্রিক ট্যাপ আছে, এই ইলেকট্রিক ট্যাপগুলো উঠে যায়। ঠিক আছে, এই যে ভালো মতো ব্যান্ডেজ করে দিলাম। অসুস্থ এলইডি যেটা ছিল, ওই অসুস্থ এলইডি কে ভালো মতো ব্যান্ডেজ করে দিলাম। এখন আমি বিদ্যুতের সংযোগ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব রিপেয়ার হয়েছে কিনা। খুব ইজিলি, একদম ইলেকট্রিক কোনো ম্যাটেরিয়াল ছাড়া একটি ট্যাপ, ব্যান্ডেজের ট্যাপ এবং আরেকটি সিগারেটের কাগজ দিয়ে এটা রিপেয়ার হয়ে যাবে। সো বন্ধুরা, আমি এখন তাহলে এই যে টুপিন প্লাগটি বিদ্যুতে লাগাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সো ভিউয়ার্স, দেখেন লাইটটি সম্পূর্ণ আবারও আগের তুলনায় ভালো একটা ফলাফল দিচ্ছে দেখেন। এবং নষ্ট একটি এলইডি লাইটকে আমরা শুধুমাত্র একটি সিগারেটের কাগজ আর ব্যান্ডেজের টেপ দিয়ে রিপেয়ার করে ফেললাম। ঠিক আছে, এটা আমি বলবো না যে এটা 2 বছর 3 বছর চলবে, এটা আমি কখনো বলবো না। আপনি হয়তোবা আপনার জরুরি ভিত্তিতে জরুরিভাবে লাইটটি রিপেয়ার করতে হচ্ছে, অথবা ঘর আন্ধার হয়ে গেছে। ঠিক আছে, ঘর আন্ধার হয়ে গেছে আর একটা নতুন লাইট কিনে আনা পর্যন্ত সময় হয়ে যাচ্ছে, ওই সময়ে আপনি এই কাজটা করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।